আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ড থাকা উচিত। এই কারণেই তো আজকে তোমাদের এই বাড়িতে আসা। আমি হলাম ওর জানি চিকার দোস্ত। আর জানি চিকার দোস্ত মানে কি জানেন? তাহলে তোকে হয়তো আমি কখনো কাছে পাবো না, কিন্তু আজীবন তুই আমার হৃদয়ে থেকে যাবে। আগামী শুক্রবার ওর এনগেজমেন্ট। আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে তুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়ে জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। তুই এখানে? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। তোকে খুব মিস করবো। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? আমি তোকে ভালোবাসি, তুই প্লিজ আমাকে একা ঘুরে দিস না। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু আমার বিয়ে, এভরিথিং ইজ ফাইনাল। তুই এখন আমার এগুলো বলতে পারিস না। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কেন? কি হয়েছে বলো তো? আমি একটা ছেলেকে ভালোবাসি, আমাদের গত 3 বছর ধরে সম্পর্ক। আরে বিশ্বাস করে আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমার মনকে বিয়ে করা সম্ভব না। জুই, কাউকে খুঁজে পেলে কি করে? বিশ্বাস কর আমি তোকে ভীষণ ভালোবাসি। জুই ওর ভালোবাসায় আমার জীবনটা ভরিয়ে দিয়েছিল। আমার এখনো মনে পড়ে আমাদের হানিমুনে ওর প্রিয় নাকফুলটা আমি ওকে আবার পরিয়ে দিয়েছিলাম। তুই আমাকে বলেছিলে না, খুব ভালোবেসে তোকে নাকফুলটা দিলাম, খুব যত্ন করে আগলে রাখিস। নাকফুলটা আমার কাছে খুব যত্ন করে আগলে রেখেছি। বেশি খারাপ লাগছে? বেশি খারাপ লাগছে? যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। জুই আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি তোকে অনেক 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 ভালোবাসি। গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবো না। জবা আমার মেয়ে ঠিক যেন ওর মায়ের মতোই হয়েছে। জুই হয়তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। জুই এখনো আমার বুকের বাপাসটায় থাকে।